আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথায় আমরা বিভিন্ন টাইপের এক্সারসাইজ দেখাই। কোনো এক্সারসাইজটা আপনার পক্ষে ভালো হয়, কোনো এক্সারসাইজটা ব্যথা বেড়ে যায়। তা আজকে যে স্পেশাল ভিডিওটা দেখাচ্ছি, যে স্পেশাল একটা এক্সারসাইজ দেখাচ্ছে এটা ওয়েট নিয়ে, সেটা আপনি বাড়িতেই করতে পারেন বা কিনেও করতে পারেন। সেই ওয়েটটা, এটা হচ্ছে এই যে ওয়েট, 1 কিলো একটা ওয়েট, সেই ওয়েটটা নিয়ে ব্যায়াম করলে আপনার কিন্তু হাঁটু ব্যথাগুলো কমবে। কারণ আমি প্রুভ করেছি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে তারা কিন্তু ভালো আছে, যাদের সিভিয়ার নি পেন, হাঁটুর মানে থাইয়ের জোর একদমই কম, ডাক্তাররা যে কোয়াড্রিসেস বলে সেই কোয়াড্রিস মাসেলসের জোর একদমই কম। তো এই ভিডিওটা দেখুন, উপকার পাবেন। আর একটাই কথা বলে দিই, দীপায়ন সামন্ত এই জিনিসের প্রচুর ভিডিও দিয়েছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে কিন্তু ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ দীপায়ন সামন্ত এই রিলেটেড প্রচুর ভিডিও দিয়েছে, সেগুলো থেকে কোনো না কোনো এক্সারসাইজ আপনি যদি করতে পারেন তাহলে উপকার পাবেনই পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে নি পেন, হাঁটুর অনেক টাইপের যন্ত্রণা হয়। ধরুন কারোর ক্ষেত্রে জ্বালা করতে পারে, অনেক সময় ভেতরে ঘষে, হাঁটুর ভেতরে যে নি জয়েন্টের মধ্যে যে ঘষা লাগে, মানে উপরে ফিমার বোনটা, তলার টিবিয়া ফিউলার ওপর পার্টটা যে ঘষা লেগে বেঁকে যায়, আপনি বেঁকে হাঁটেন, দুলে হাঁটছেন, তো এই সমস্যাগুলো সেজে গেছে, তখনই বুঝতে পারবেন আপনার হাঁটুর কন্ডিশন খুবই খারাপ। আর বাবা ধরে আমি একটা কথা বলেছি, হাঁটু যখন যন্ত্রণা শুরু হয় তাহলে আপনাকে কিছু জিনিস মেজার আপনাকে জেনে নিতে হবে। প্রথম হচ্ছে আপনার ওজন ঠিক মতো আছে নাকি। মহিলাদের ক্ষেত্রে বলেছি, প্রত্যেক মহিলাদের ক্ষেত্রেই মা বলে নমস্কার করে বলি, মায়েরা আপনি জেনে নিন আপনার ওজন কত, আপনার হাইট অনুযায়ী। আফটার 50 পর আপনার ওজন হবে 900 গ্রাম, তাহলে আপনার হাঁটু ব্যথা সম্ভবত দেখা দেবে না, যদি এই রুলসটা ফলো করতে থাকতে পারেন। আর যারা গুরুজন তাদেরকে নমস্কার করে বলি, যারা পুরুষ তাদেরকে বলি আপনার ওজন প্রত্যেক ইঞ্চিতে 1 কিলো করে হবে আফটার 50 পরে। তাহলে এই যদি মেজারমেন্ট করতে পারেন তাহলে আপনার বডি ওয়েট, মানে বডির যে স্ট্রাকচার, সেটা একটা ব্যালেন্সিং ওয়েট থাকে, তাতে আপনার হাঁটু যন্ত্রণা অনেকটা কম থাকবে যদি এই ওয়েট মেনটেন করতে পারেন। এবার আসি বিষয়টা, কোন বিষয়ে আমি বলছি। ধরুন আপনার যে থাই মাসেলসের জন্য আমরা যে বলি, ডাক্তাররা বলে যে কোয়াড্রিসেস মাসেলসটাকে এটা বলে পুরো কোয়াড্রিসেস, এই থাইয়ের এই জায়গাটাকে পুরো কোয়াড্রিসেস বলে। এই কোয়াড্রিসেস মাসেলসের ওপর পার্টটাকে একটা পার্ট কোয়াড্রিসেপস, এটা ভার্সাস মিডিয়ালিস ভার্সাস ল্যাটারালিস বলে বলা হয়। এইখানে ভেতর দিকে আমরা জন্মগতভাবে বা আমরা যখনই কোনো কাজ করি হাতটা মুট করতে পারি, আমাদের হাঁটার ক্ষেত্রে পায়ের ভেতর দিকে ইনসাইড মাসেলটা সবসময় জোর থাকে। তা আমাদের দেখবেন বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখে থাকি হাঁটুর ভেতর দিকের হাড়ে দেখবেন বেশি জুড়ে যায়, এরকম জুড়ে থাকে হাঁটুর ভেতর দিকের হাড়টা। তাহলে ভেতর দিকের মাসেলসগুলো কম যদি হয়ে গিয়েই এগুলোর সমস্যা দেখা দেয়, তার ভার্সাস মিডিয়ালিস আর ভার্সাস ল্যাটারালিস মাসেলসগুলো আমাকে জোর বাড়াতে হবে। তো এই জোর বাড়ানোর জন্য যে ব্যায়ামগুলো করতে হবে সেই ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি। তারপরে টিপস আমি বলে দিই, যদি আপনার হাঁটুর সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে দেখতে হবে দুটো হাঁটুর বসে পাটা সরিয়ে রেখে যে হাঁটুর ভেতরে হাত গলছে নাকি। যদি হাত গলে যায় তার মানে জানবেন আপনার হাঁটুটা ক্ষতির দিকে যাচ্ছে বা খারাপ হচ্ছে। যদি হাত না গলে, হাঁটুটা নিচের দিকে চেপেছেন, আপনারা বলছি হাঁটুটা নিচের দিকে চেপে আছেন, তাহলে হাঁটুটা দেখবেন হাত গলছে না, তার মানে হাঁটুটা আপনার ভালো আছে। আর যে হাঁটুটা গলে যাচ্ছে, দুটো হাঁটুর কারণ একটা হতে পারে, তাহলে সেই হাঁটুটা আপনার সমস্যার সৃষ্টি করছে। তা মেনলি আমরা যখন উঠে দাঁড়াই, কোনো ভদ্রমহিলা ভদ্রলোক যখন রাস্তায় হাঁটেন দেখবেন আমরা বেঁকে হাঁটছে, তাহলে ভেতর দিকের এই যে হাড়ের পাটটা, এই হাড়ের পাটটা জুড়ে গেছে ভেতর দিকে হাড়ের পাটটা। তখন আমরা চিন্তা করব যে ভেতরে এই মাসেলসটা আমাদের টেনে নিয়ে এটা জুড়ে দিয়েছে এই হাড়টা, ওর জন্য ওয়েট বেশি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কী ব্যায়াম করব। আমরা বলেছি কোয়াড্রিসেস ব্যায়াম করব, থাই শক্ত করা ছাড়া। কখনো এর বালিশ নিয়ে হাঁটুর ভেতরে বলেছি, এটা সবাই জানেন, এই চাপ দেওয়া, হাঁটুর ভেতরে চাপ দিলে এই থাইটা শক্ত হয়, তাতে এইখানে জোর বাড়ে। তো এই একটা ব্যায়াম আমরা বলেছি। দ্বিতীয় নম্বর বলেছি, যদি হাঁটুর মাঝখানে ফাঁক থাকে, এখানে যদি ফাঁক হয়ে যায়, বললাম হাঁটুর তলায় এখানে হাত গলে যাচ্ছে, তাহলে আপনি চিন্তা করবেন হাঁটুর গোড়ালির তলায় বালিশ দেবেন, দিলে এই উঁচু হয়ে গেল, তাহলে হাঁটুটার এই যে গ্যাপটা থাকলো, গ্যাপটাকে নিচের দিকে চাপ দেবো, মানে হাঁটুটা যখনই ভাঁজ হয়ে যায়, এরকম ভাঁজ হয়ে থাকে হাঁটুটা, তখনই আমি চিন্তা করবো গোড়ালির তলায় বালিশ দিয়ে এটাকে চাপ দিয়ে সোজা করার চেষ্টা করবো। তখন গোড়ালির তলায় বালিশ দিয়ে চাপ দিতে হবে, যে গোড়ালির তলায় বালিশ দিয়ে চেপে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে গুনবো। আবার
1 2 3 4 5 6 7 8 9 10 আমি গুনবো। তাহলে হাঁটু যদি বেঁকে যায়, মানে হাঁটুর তলাটা যদি ফাঁক হয়ে যায়, তাহলে গোয়ালির তলায় বালিশ দিয়ে আমরা করব, আর তার সঙ্গে সঙ্গে এটাও করব, দুটোই করব। তার সঙ্গে সঙ্গে আমি বলেছি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4। এখন 5টা স্টেপে তুলবো আর 5টা স্টেপে নাম 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1। এই 5টা স্টেপে আপনি নামাই দেখবেন এখানে জোরটা টান পড়ছে খুব, মানে কোয়াড্রিসেপস মাসলসের ওপরে জোর বাড়ছে। এবার যদি ভার্সাস মিডিয়ালিস বলেছি ভেতর দিকটা, মানে ভেতর দিকটা ভার্সাস ল্যাটারাল হচ্ছে বাইরের দিক। বাইরের দিকের জন্য আমরা 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1, যতটা যায় আবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। 5টা স্টেপে নিয়ে আসবো, আর 5টা স্টেপে আমরা নিয়ে যাব, আর 5টা স্টেপে আমরা নিয়ে আসবো। ওপরের দিকে করব, পাশের দিকে করব। এবার আমাকে যেটা যুক্তি, যদি আমি এবার ওয়েট কাফ নিতে পারি, মানে এটাকে যদি আরও বেশি স্ট্রেংথেনিং করতে চাই, আরও জোর, কিছুতে জোর আসছে না, এটা ওয়েট কাফ এরকম নেবেন। ওয়েট কাফ নিয়ে এরকম বাঁ পায়ে বা আপনি ডান পায়ে বাঁধছি, ডান পায়ে ওয়েট কাপটা নিয়ে বাঁধলাম, বাঁধলে এটাকে বলে ভার্সাস মিডিয়ালিস বলেছি ভেতর দিকের মাসলসগুলো, এটা হচ্ছে ল্যাটারালিস, মানে ল্যাটারালস, মানে এই দিকের মাসলসগুলো সবসময় কমজোরি হয়। আমাদের শরীরে দেখবেন কখনোই আমরা ঘুমানোর সময়কে এরমভাবে ঘুমোয় না, বা পাটা ছড়িয়ে দিয়ে ঘুমায় না, সবসময় দেখবেন হাতটা গুটিয়ে থাকে। সেখানে আমরা যখন ঘুমোই ভেতর দিকের মাসল সবসময় স্ট্রং থাকে, বাইরের দিকে মাসলসটা স্ট্রং করতে হবে আমাকে, বাইরের দিকে থায়ের মাসলসটা, যে বাইরের দিকে বলেছি ভার্সাস ল্যাটারালিস, এই মাসলসগুলো আপনাকে স্ট্রং করতে হবে। এরকম বিছনায় শুয়ে এরকম কাত করে শুয়ে থাকতে পারেন, জাস্ট এরকম তুলবেন, তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এরমভাবে আমি এই ওয়েটটা নিয়ে ক্যারি করতে পারি, দেখুন এইখানে প্রচুর পরিমাণে স্ট্রেংথ বাড়ছে, এই স্ট্রেংথটা করতে পারি। আমি আবার এরমভাবে শুয়ে ভেতর দিকে মাসলসটাকে স্ট্রং করতে পারি, এটা ভেতর দিকে তুলছি। তাহলে এই ওয়েটটা নিয়ে আমি বাইরের দিকে মাসলসটাকে স্ট্রং করলাম, ভেতর দিকে মাসলসটাকে স্ট্রং করলাম, এটা একটা পার্ট। আর একটা জিনিস বলে দিই আপনাদের, সবসময় আমরা বলে থাকি যে থাইয়ের জোরটা বেশি করে বাড়ান, থাইয়ের জোর বাড়ান। তো এই একটা প্রসেস বললাম, তার সঙ্গে একটা প্রসেস আমি বলে দিই। যদি হাঁটুর মাঝখানটা ফাঁকা মানে জুড়ে গেছে, জয়েন্টের গ্যাপটা জুড়ে গেছে, ডাক্তাররা বলছে অপারেশন করতে, আপনি এইটাও চেষ্টা করতে পারেন। দুটো হাঁটুর মাঝখানে এরকম বালিশ দিয়ে চাপতে পারেন, পাটা ফাঁক করে জোরে চাপতে পারেন। যখনই জোরে চাপবেন দেখবেন ভেতর দিকটা চাপ পড়বে, ভেতর দিকে চাপ বুঝতে হবে চাপটা পড়ছে কিনা। যখনই ভেতর দিকে চাপ, মানে শুয়েও করতে পারেন, বসেও করতে পারেন, জোরে চাপতে হবে। চাপলে দেখুন ভেতর দিকে মাসের চাপ পড়ছে, তাহলে এই যে হাঁটুর যে ভেতরে ইনসাইডে যে হাড়টা, সেটা কিছুটা হলেও ফাঁক হতে পারে, যদি ঠিক মতো মন দিয়ে করতে পারেন এই এক্সারসাইজটা। আর একটা এক্সারসাইজ হচ্ছে হাঁটুর ঠিক এই গ্যাপটার ভেতরে বালিশ দিয়ে এই পাটাকে জোরে চাপুন। যখনই চাপবেন দেখুন এইখানটা পুরো স্ট্রেচ হবে, মানে হাঁটুটা যে জুড়ে গেছে সেটাকে ফাঁক করার চেষ্টা করছি। এই হাঁটুর ঠিক এই ভেতরটায় বালিশটা দিলাম, দিয়ে পাটাকে নিয়ে জোরে চাপলাম, বডিটাকে সোজা করে চেপে 1 2 3 4 5 6 7 8 9 10 আর রিল্যাক্স করে দিলাম। তো এই ব্যায়ামগুলো আমি যে আপনাদের দেখালাম, এই ব্যায়ামগুলো আপনি যদি রেগুলার ওয়াইজ করতে পারেন, সকাল বিকাল দুবেলা,
আর বাবাদের একটা কথা বলেছি, ওজন সম্বন্ধে বলেছি, সেটাও করবেন। বাবাদের বলেছি যাতে এই ক্যালসিয়ামের সমস্যা, মানে এই হাড়ের যে সমস্যা, সবাই বলে ক্যালসিয়ামের ওষুধ খাও, দুধ খাও, দুধ খাবেন না, একটা রিকোয়েস্ট, চিনি খাবেন না, এটা একটা রিকোয়েস্ট। আর তারপর বলেছি রান্নার তেল 2 চামচের বেশি ব্যবহার করবেন না। তো এই সিস্টেমগুলো যদি ফলো করতে পারেন, খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারেন, রাত্রির 8টার মধ্যে যদি খেতে পারেন, সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খাবেন, রাত্রির 8টা থেকে সকাল 8টা পর্যন্ত না খেয়ে থাকবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের এই ব্যায়ামগুলি যদি রেগুলারাইজ করতে পারেন, মানে ওজনটাও কমবে, তার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথাও কমবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এই এক্সারসাইজগুলো আমি পেশেন্টকে দিই, তারা চেম্বারে আসে, চেম্বারের তাদের সঙ্গে কথাবার্তা হয়, তাদের সঙ্গে এক্সরে দেখি, আমি এক্সরে দেখেই তাই বিভিন্ন টাইপের এক্সারসাইজগুলো তাদের ক্ষেত্রে আমি দিই, তারা ভালো আছে এবং তারা বলছে যে আমি আগের থেকে অনেকটা বেটার। ডাক্তার রিপ্লেস করতে বলেছিল, তাদের রিপ্লেস আমার করার প্রয়োজন পড়ছে না, আমি আগের থেকে ভালো আছি, কিন্তু ব্যায়ামগুলো আমি রেগুলারাইজ করছি। আমাকে রিপ্লাই করে, কমেন্টস করে, তাতে আমার আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো দিয়েছি, যাতে আপনারাও জানুন, দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখেন আমার, তাদেরকে আমি বলি এই এক্সারসাইজগুলো আপনি যদি করতে পারেন আপনি উপকার পাবেন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে, বাবা ধরে বলেছি আপনার বাড়ির ছেলে দীপাঞ্জন সামন্ত। কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে আপনি ফোন করবেন বা আমাকে মেসেজ করে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে আমি আপনাকে রিপ্লাই দেবো, কথা দিলাম। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েছি, তার সঙ্গে সঙ্গে একটাই রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে আমার কথা বলুন, তারা সবাইকে শেয়ার করুন আমার কথা। আমি চাই আমি আরও লোককে উপকার করতে, আরও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে, কারণ তাদেরকে উপকার পাক আমার ভিডিও দেখে, তারা উপকার বাড়িতে বসেই ব্যায়ামগুলো করে হাঁটু ব্যথা কমাক, আমি সেটাই চাই। আর বাবাদের বলেছি বাড়িতে বসে ব্যায়ামগুলোকে কথা বলছি, আপনারা দেখছেন, কিন্তু সিঁড়িতে ওঠার ক্ষেত্রে একটা বলে দিই ছোট্ট টিপস, সিঁড়িতে যখন উঠবেন জোড়া পায়ে ওঠার চেষ্টা করবেন সিঁড়িতে, আর কোনো জিনিস ধরে নেবেন, একটা অবজেক্ট ধরে সিঁড়িতে ওঠার চেষ্টা করবেন, আর যে পা ভালো সেটা আগে উঠবে, তারপরে পরে খারাপ পাটা উঠবে, আর যখন নামবেন খারাপ পা আগে নামবে, তারপরে ভালো পাটা নামবে। এই রুলসটা ফলো করে নিলেই দেখবেন আপনার সিঁড়িতে ওঠানামাটা খুব ইজি হবে। কারণ আমরা যতই বারণ করি পেশেন্টকে, নিত্য নৈমিত্তিক ক্ষেত্রে তাকে সিঁড়িতে ওঠানামা করতে হয়, কাজ তো করতেই হয়। এই রুলসগুলো ফলো করবেন। আর নিকাব পরার জন্য বলেছি, নিকাব পরে যখনই রাস্তায় বেরোবেন, বেশি দূর জার্নি করতে হচ্ছে, সিঁড়িতে ওঠানামা করতে হচ্ছে, তখনই নিকাব পরবেন। নর্মাল সারফেসে, প্লেন সারফেসে নিকাব পরার কোনো প্রয়োজন নেই। তো ওজনটা বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো বলে দিলাম, আপনি উপকার পাবেনই পাবেন। আর দীপাঞ্জন সামন্ত সবসময় আপনাদের জন্য আছে, আপনাদের হেল্পের জন্য আছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার করে বলি, সবাই ভালো থাকুন।